স্যার বর্তমান সময়ে আরও একটি সমস্যা যেটি বেশ অনেক মানুষের মধ্যেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাঁটু ফুলে যাওয়া। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমরা যতদূর দেখি যে হাঁটু ফুলে যাওয়ার কারণে এটার মধ্যে পানিও জমা হয়। আপনি এটা আরও পরিষ্কারভাবে বলতে পারবেন? হ্যাঁ, হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যাওয়া প্রায় হয়। এটা হতে পারে দুই হাঁটু, হতে পারে হাঁটুর সাথে শরীরের অন্য জোড়াগুলো ফুলে গিয়েছে। আচ্ছা, তো স্পেশালি হাঁটু ফুলাটাই সবচেয়ে বেশি আমরা পাই। এটা অনেক কারণ আছে। কারণের মধ্যে হতে পারে কোনো আঘাত পেয়ে সে রোগী আসছে, ট্রমা, পোস্ট ট্রমাটিক, যে কোনো জায়গায় আপনি আঘাত পেলে তো এমনও ফুলে যেতে পারে, খুব স্বাভাবিক। তো সেম হাঁটুতে ফুলে যেতে পারে। কিছু আর্থ্রাইটিস রোগ আছে, যেমন টিউবারকুলার আর্থ্রাইটিস, টিবি রোগে হাঁটু কিন্তু ফুলে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, তা থেকে হাঁটু ফুলে যেতে পারে। ইভেন কি অস্টিও আর্থ্রাইটিস, তা থেকেও হাঁটু ফুলে যেতে পারে। ইনফেকশুয়াস বিভিন্ন কারণে, হ্যাঁ, ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও হাঁটু ফুলে, যেমন সেপটিক আর্থ্রাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হাঁটুতে হয় হাঁটু ফুলে যেতে পারে। অনেক কারণে কিন্তু হাঁটু ফুলে যেতে পারে। বিভিন্ন বাত রোগে, যেটা আমরা বলি আর্থ্রাইটিস, তা থেকে কিন্তু হাঁটু ফুলে যেতে পারে। এটা একেবারে কমন, প্রায় রোগীরই আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসে। স্যার, হাঁটু ফুলে গেলে আসলে পানি জমার কারণেই ফুলে যাচ্ছে, এক্ষেত্রে আসলে সাধারণ মানুষ করবে কি, করণীয়টা কি? সাধারণত হাঁটু ফুলে গেলে যদি মেডিকেল ট্রিটমেন্টে নর্মাল বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন ডাক্তাররা, যদি এতে ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে অনেক সময় যে হাঁটু থেকে এই ইনফ্লামেটরি, তো আসলে ফুলে যাওয়া তো ভালো কিছু না, আপনি বুঝতে পারেন। নর্মাল হাঁটু তো ফুলবে না, হাঁটুর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মানে পিচ্ছিল একটা পদার্থ। তো সেটা যদি প্রদাহ হয়ে যায় তখন কিন্তু ওই ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে গিয়ে প্রদাহজনিত এক্সুডেট আসে, মানে খারাপ পানি জমা হয়। তো সেটা অনেক সময় ডাক্তার সাহেবরা আমরা কি করি, বের করে দিই ভিতর থেকে পানিটা, খারাপ পানিটা রাখার কোনো মানে নাই, বের করে দিই। এটা হচ্ছে কমনলি সাধারণত। তবে বিভিন্ন থেরাপি আছে, যেটা আমরা, যেমন ইন্টারফারেন্সিয়াল থেরাপি, এটার মাধ্যমে কিন্তু ফুলা কমানো সম্ভব। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ আছে, এবং হোম রেমিডিস কিছু করতে পারে বাসা, যেমন রুগীর ঠান্ডা গরম ঠান্ডা সেক দেওয়া, এবং কি স্পেশালি আমরা এই ক্ষেত্রে কন্ট্রাস্ট থেরাপি বলি, বা ঠান্ডা সেক। যেমন যদি কেউ আঘাত পেয়ে হাঁটু ফুলে নিয়ে আসে, মানে নতুন, তাহলে ওই সময় কিন্তু গরম দেওয়া যাবে না, তখন কিন্তু আপনাকে ঠান্ডা সেক দিলেই কিন্তু ফুলাটা কমে যায়, এবং রেস্টে থাকা কিছু দিনের জন্য। এবং ডিফারেন্ট কিছু এক্সারসাইজ আছে যেগুলো দিলে ফুলাগুলা চলে যায়, যেমন স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ, যেমন হাঁটু আমরা বলি রোল পেঁচিয়ে, একটা টাওয়াল পেঁচিয়ে হাঁটুর নিচে দিয়ে রুগীকে চাপ দেওয়া ছেড়ে দেওয়া, চাপ দেওয়া ছেড়ে দেওয়া, এগুলো আমরা শিখিয়ে দিই। এবং অনেক সময় যেটা বললাম, যে প্রয়োজনে বের করে দিতে হতে পারে। আপনি বলছেন যে প্রয়োজনে বের করে দিতে হতে পারে, সেটা প্রয়োজন অনুযায়ী আসলে সিদ্ধান্তটা আসে, কিন্তু প্রয়োজনে বের করে দেওয়ার পর এটার জন্য কি আলাদা করে কোনো ক্ষতি হয়? না, যেহেতু যে জিনিসটা এক্সুডেট, এটা তো আসলেই রুগীর জন্য ক্ষতি, যে প্রদাহ মানে ভিতরে যে পানিটা জমা আছে সেটা বের করে দেওয়াটাই বেটার। তবে আন্ডারলাইন কজকে আপনাকে বের করতে হবে, যে কেন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডায়াগনোসিসটা করি, যে ফুলে গেল কেন, পানিটা জমলো কেন, সেটার ট্রিটমেন্টটা পাশাপাশি দিলে এটা রিকারেন্ট আর হয় না, মানে বারবার আর ফুলাটা আসে না। কিন্তু বের করে দিলে কোনো ক্ষতি হয় এমন কিছু না, এটা রুগীর জন্য আরও বেটার, উপকারী। স্যার, হাঁটু ফোলা নিয়ে এবং তার প্রতিকার নিয়ে আপনার কাছে অনেক কিছু জানলাম, অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।